বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। আমি বর্তমান মোহাম্মদ তাজুল ইসলাম হারুন চৌধুরী গত 10-5-2026 কেন্দ্রীয় বাস টার্মিনালে বিভিন্ন জেলা থেকে আগত বাস পরিবহনে সন্ধ্যা 7 ঘটিকার সময় মোহাম্মদ মুকুল মিয়া, আসাদুজ্জামান বাবু, নুরু সিদ্দিক, জাহিদুল কিছু বহিরাগত সন্ত্রাসীদের সঙ্গে একত্র হইয়া বিভিন্ন জেলার পরিবহনের কর্মরত শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন করে ও মারডাং করিয়া রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল হইতে বাসগুলি শ্রমিকদের গাড়িসহ বলপূর্বক বাহির করিয়া দেয়, যা আমি নিজে দেখি। বলে যে কালকে সকাল হইতে কোনো পরিবহন টার্মিনাল হইতে চলতে দেওয়া হবে না। আমার পক্ষে শ্রমিকগণ বাইরের শ্রমিকদের টার্মিনালের বাইরে এবং মেডিকেল মোড় এবং মডার্ন মোড়ে স্থান দিয়ে পরের দিন সকালে টিপ নিয়ে যাইতে বলে। 11-5-2026 সকাল 9:30 উপরে উল্লিখিত ব্যক্তি কান্তা পরিবহনে কিছু বহিরাগত সন্ত্রাসীদের গাড়ির মধ্যে উঠাইয়া প্রথমে মেডিকেল মোড়ের বাইরের গাড়ি স্টাফদেরকে গোলযোগ করে এবং পরিবহন অচল অবস্থার সৃষ্টির পায়তারা করে পরিবহনে অচল অবস্থার সৃষ্টি করে এবং পরবর্তীতে মডার্ন মোড় স্ট্যান্ডে আসিয়া বিভিন্ন পরিবহনে বন্ধের চেষ্টা করিলে স্থানীয় শ্রমিক এবং জনতা তাদের আটক করে 2 জনকে এবং তাদেরকে তাড়াইয়া দেয় এই মডার্ন মোড় স্ট্যান্ড থেকে। যেহেতু মডার্ন মোড় একটি 7টা জেলার এটা একটা মুখদ্বার, এখানে 7টা জেলার লোক এই মডার্ন মোড় দিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যায়, সেহেতু পরিবহন যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলাচল করে, সেহেতু এখানে যারা শ্রমিক এবং যারা প্রতিনিধিত্ব করে শাখার, তারা সকলেই এই জায়গায় যাতে শ্রমিকরা সুন্দর যাতায়াত করে, যাত্রী সাধারণ যাতে সেবা সুন্দরভাবে পায় তার দেখভালও করে এবং তারা সুন্দর সুষ্ঠুভাবে এখানে যাত্রীরা যাতে যানবাহন তাদের মালামাল নিয়ে তার পরিবহনকে নিয়ে গন্তব্যস্থলে যাইতে পারে তার সুব্যবস্থায় সবসময় এখানে তারা নিয়োজিত থাকে, যারা শাখা সংগঠনের নেতৃবৃন্দ এখানে আছেন। এরই ধারাবাহিকতায় এনারা যে বিষয়টা করেছে সেটা 2রা মে রাজশাহী শ্রম অধিদপ্তর রংপুরের জেলা প্রশাসক সাহেবকে সভাপতিত্ব করে একটি প্রজ্ঞাপন জারি করে চিঠি পাঠায়, কিন্তু পরবর্তীতে রংপুর জেলা প্রশাসক সাহেব রাজশাহী শ্রম অধিদপ্তরকে পত্রের মাধ্যমে অবগত করান যে কোনো বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক বা সমমানের কোনো অফিসার যদি তাদেরকে কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠানে নেতৃত্ব বা কোনো পদপদবি দেওয়া হয় তাহলে অবশ্যই মন্ত্রী পরিষদের একটা মিটিং করতে হবে এবং মিটিংয়ের রেজুলেশন কপি প্রদান করতে হবে। সেহেতু জেলা প্রশাসক সাহেব রাজশাহী শ্রম অধিদপ্তরে সেই রেজুলেশনের স্মারক নম্বর চেয়ে একটা চিঠি পাঠান। পরবর্তীতে শ্রম অধিদপ্তর পরবর্তীতে রংপুরের সাধারণ সভা 2রা মের সাধারণ সভা স্থগিত করে ঢাকা কেন্দ্রীয় শ্রম অধিদপ্তরের কাছে পত্র প্রেরণ করেন। এর ধারাবাহিকতায় বর্তমান যে 2রা মে সাধারণ সভা ঘোষণা করে সেটা স্থগিত হয় এবং প্রত্যেক যারা এই 2রা মে সাধারণ সভার পূর্বে একটি মিটিং হয়েছিল রাজশাহী শ্রম অধিদপ্তরে, সেখানে আমাকে মোবাইলের মাধ্যমে জানা হয়, আমি সেখানে যাই এবং এর আগে আমাকে 15 দিনের সময় নির্ধারণ করে আমাকে সবার সভাপতিত্ব করার জন্য একটা নির্দেশনামা পাঠিয়ে 15 দিনের মধ্যে আমাকে সাধারণ সভা করার আমাকে দিন তারিখ দিয়ে আমাকে পত্র প্রেরণ করা হয়। আমি তাদের পত্রের নির্দেশ মোতাবেক যথাসময়ে শ্রম অধিদপ্তরে সাধারণ সভার দিন তারিখ এবং সময় নির্ধারণ করে আমি পত্র প্রেরণ করি এবং পাশাপাশি 2 জন প্রতিনিধি আমি তাদের কাছে আহ্বান করি, যার স্মারক নাম্বার আমার কাছে বর্তমান আছে, আমি আপনাদেরকে সেটা দেখাইতে পারতেছি। পাশাপাশি তারা তখন আমাকে বলে যে পরবর্তীতে তারা এই বর্তমান রাষ্ট্রের সেই সময় তৎকালীন রাষ্ট্রের সরকারি ভোটের কারণে এবং সরকারি ভোট নির্বাচন প্রধান কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করে যে কোনো সভা এবং যে কোনো ট্রেড ইউনিয়নের সভা এবং নির্বাচন স্থগিত ঘোষণা করে। সেই মোতাবেক শ্রম অধিদপ্তর আমাদেরকে পত্র দ্বারা অবগত করায় এবং পরবর্তীতে এই 2রা মের তারিখটা নির্ধারণ করে যে সভাটা করে, পরবর্তীতে জেলা প্রশাসক সেই বিষয়টা করে এবং আমি তাজুল ইসলাম হারুন চৌধুরী যেহেতু 7-8 মাস যাবত এই সংগঠনের পরিচালনা দীর্ঘদিন করে আসতেছি, বর্তমানে আমি আছি, সেহেতু আমি এই একটি মহামান্য হাইকোর্টে একটি রিট আবেদন করি এবং পুনরায় আমি এই সভার সভাপতিত্ব করার জন্য আমি রিট আবেদন করি এবং আমি সাধারণ সভার দিন তারিখ সেই রিটে
আমি মহামান্য হাইকোর্টে আমি সেটা দাখিল করেছি এবং সেটা আমার ইতিমধ্যে এর মধ্যেই হয়তো বা আমার ইনশাল্লাহ পেয়ে যাব, পেয়ে গেলেই আমি সাধারণ সভার দিন তারিখ করব এবং পোস্টার করব এবং নিয়মতান্ত্রিক অনুযায়ী আমি সব জেলায় চিঠিপত্র দেব এবং আমাদের যারা ফেডারেশনের নেতৃবৃন্দ আছেন তাদের উপস্থিতিতে সকল শ্রমিকদের যারা পরিচয়পত্র রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নে গ্রহণ করার জন্য প্রদান করেছেন তাদেরকে আমরা একটা প্রবেশপত্রের জন্য একটা কার্ড দিব এবং তাদেরকে সুশৃঙ্খলভাবে আমরা একটা সভা করব। শুধুমাত্র সাধারণ শ্রমিকরাই এই সভায় প্রবেশ করতে পারবেন, যারা এমনি আগত অতিথিবৃন্দ থাকবেন তারা এই সভার মঞ্চের বাইরে থাকবেন। সেই সুশৃঙ্খল পরিবেশ করার জন্য সুষ্ঠুভাবে একটা আমরা সাধারণ সভা ইনশাল্লাহ আমরা আগামীতে ইনশাল্লাহ আমাদের পাওয়া মাত্র আমরা এটা দিয়ে দেব। আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা পৌর প্রশাসক মাহফুজ নবী ডন ভাই রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের এই অসন্তোষ পরিস্থিতিতে উনি উপস্থিত হয়েছিলেন এবং উনি ওখানে ঘোষণা দিয়েছেন যে পবিত্র ঈদুল আজহা পালন করার পর পরবর্তীতে এখানে আপনাদের খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ সাধারণ সভা আমরা সকলেই মিলে এখানে করব এবং সুন্দর সুষ্ঠুভাবে এখানে পরিবেশ থাকবে ইনশাল্লাহ।